এমন কোন প্রশ্ন করে ফেললাম মেয়েটাকে যে ও এত রেগে গেল? হ্যাঁ হ্যাঁ, দেখো না এটা কেমন লাগছে? তোমায় মানাচ্ছে বটে। ভালো লাগছে তাই না? এসব কি হচ্ছে এখানে? দাদা, ফাইনালি তুমি বিয়ের জন্য হ্যাঁ বলেছো, তাই এই বাড়ির লোকজন সবাই এত আনন্দে রয়েছে। তার মানে কি মা, তাই তো? একদম ঠিক। অর্জুন বাবা, তুই এসে গেছিস। এবার দেখ, এখন আমরা অনুর জন্য কিছু জুয়েলারি পছন্দ করছি, তুইও একটু এসে পছন্দ কর না। না, দাদা আগে এই শেরওয়ানিটা ট্রাই করবে। দাদা, এটা পরলে তোমাকে না কুল লাগবে। আশীর্বাদে সবথেকে গুরুত্বপূর্ণ আংটি। অর্জুন, এসে তোর আংটির মাপটা দিয়ে যা। অর্জুন, সবার আগে তো ফালতু? আরে এত স্মার্ট একজন ছেলেকে ফালতু বলছো তুমি? আরে না রে বাবা না, আমি এটা বলছি যে বিয়েতে সবার আগে প্রয়োজন হয় ফেসিয়াল। সবার আগে গোল্ড ফেসিয়াল করিয়ে নিও আশীর্বাদে। থামিয়ে তো তাড়াহুড়ো করার কি প্রয়োজন ছিল? দেখ অনু এখানে থাকলে এই কাজটা অনেক আগেই হতো। কিন্তু ও তো এসে গেছে আর আমিও তো কোথাও পালাচ্ছি না। যারা এমনটা বলে তারাই পালায়। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছে হয় তোমরা করতে পারো, আমি রুমে গেলাম। আরে আয়, এসে পছন্দ করে যা। এক্সকিউজ মি দাদা, মনে হচ্ছে এবার সবাই আমার বিয়ে দিয়েই ছাড়বে। ঠিক আছে, আমিও বিয়ে করে নেব, কিন্তু তারিখ, স্থান, সময় এবং পাত্রী আমি নির্বাচন করব। দাঁড়ান দাঁড়ান দাদা, নিলামের নোটিশ। হ্যাপি বার্থডে মিষ্টি দিদি। এই আশ্রম আমাদের বাবার সারা জীবনের পরিশ্রম, আর না জানি কত মানুষের ভরসা। আমাদের বাড়ি, আর এই বাড়ি বিক্রিযোগ্য নয়। আমাকে এটা বাবাকে বলতেই হবে। আশ্রম নিলাম হচ্ছে যখন হতে দে। বাবা, তুমি কি করে এত সহজে হার মানছো? তুমি তো এটা বলতে আমি যা কিছু বলেছি সব ভুলে যা মিছরি। দুনিয়া তোর বাবাকে খুনি বলছে, অপরাধী বলে ভাবছে, তখন এটাই সত্য। তুইও এটা মেনে নে, তাহলে জীবনে ভালো থাকবি। চাই না আমার এমন জীবনের, আমার নিজের বাবাকে চাই, এই আশ্রম চাই। আর দুনিয়া দুটোতেই দাগ লাগিয়ে দিয়েছে রে মা। তুই আশ্রমের অন্যান্য বাচ্চাদের মতো নিজের জন্য একটা নতুন ঠিকানা কেন খুঁজছিস না? সবকিছু ভুলে একটা নতুন জীবন কেন শুরু করছিস না? তোমাকে ছাড়া আমার মতো একটা বুড়ো কতদূর তোর সঙ্গ দেবো, কতক্ষণ চলতে পারবো তোর সঙ্গে? এই জেল, এই যাবজ্জীবন, এই সব কথায় আমি ভেঙে পড়ি না, কিন্তু তোকে এই অবস্থায় দেখলে মানে আমি ভেঙে পড়ি। এখন এই বয়সে আর আমায় দুঃখ দিস না রে মিছরি। ভেবেছিলাম একদিন আশ্রম থেকে তোকে শ্বশুর বাড়ি পাঠাবো, এখন তোর বাবাকে হাসি মুখে বিদায় জানা। বাবা, যদি আমার ওপর ভরসা না থাকে অন্য কাউকে খুঁজে নিতে বলো, আমি এমনিতেই খুব বিজি আছি। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, ভালোবাসায় ইরিটেট হয়ে এই শহরে অনেকেই আছে যারা ডিভোর্স নিতে চায়। আন্ডারস্টুড? পরের মিটিং গুলো ঠিক টাইমে রেখো। বাই। অর্জুন, তোর মনে আছে তো অনুকে কিন্তু তোকে শপিং এ নিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি কি করছিস? ভালো করে খাবারটা খা। হ্যাঁ বাবা, নে আর একটু খা। পেট ভরে গেছে আমার, আর অফিসে অনেকগুলো কাজ আছে।
তোমরা যখন বিয়ের জন্য সবকিছুই করছো তখন অনুকে শপিংটাও করিয়ে দাও। দেখ অর্জুন, তুই গেলে ওর ভালো লাগতো, তাই না? ছেড়ে দাও কল্পনা। ও যদি আমাদের সাথে শপিং করতে যায় শুধু শুধু খিটখিট করবে আর আমাদের শপিং এর 12টা বাজাবে। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আরে জল খাবারটা খেয়ে যা প্লিজ প্লিজ। আচ্ছা মা, আমি ভাবছিলাম শপিং এর পরে ক্যাটারারের সঙ্গে দেখা করে আসি। টাইম বেরিয়ে যাচ্ছে অর্জুন, শনিবারের আগে একটা মেয়ে খুঁজতেই হবে, না হলে ওই অনুকেই বিয়ে করতে হবে। দুনিয়া তোর বাবাকে খুনি বলছে, অপরাধী বলে ভাবছে। তুইও এটা মেনে নে, তাহলে জীবনে ভালো থাকবি। আমার মতো একটা বুড়ো কত দূর তোর সঙ্গ দেবো, কতক্ষণ চলতে পারবো তোর সঙ্গে? সবকিছু ভুলে একটা নতুন জীবন কেন শুরু করছিস না? আরে ম্যাম, সামনের দিকে তাকিয়ে হাঁটুন। মা, তুই ঠিক আছিস তো? আরে মা, এর তো দেখছি খুব ভুলো মন, প্রত্যেকবার আশীর্বাদ নিতে ভুলে যায়। আমি এটা কি করে ভুলতে পারি যে ঠাম্মির আশীর্বাদ সব সময় আমার সঙ্গে আছে। ঠিক আছে মা, সুখী হ, সুখী হ। কাকিমা, দেখো তো কে এসেছে। আরে নমস্কার। নমস্কার মা, আপনারা সুখী হও মা। হঠাৎ করে এখানে এলেন যে? আসলে আমরা বিয়ের শপিং করতে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম কোনেকেও নিয়ে যাই, সেই জন্য চলে এলাম। অনু, তোমার ফেভারিট ডিজাইনার কে আমাদেরকেও একটু বলো, কারণ তোমার বিয়ের সমস্ত জামা কাপড় ওখান থেকেই বানাবো। হ্যাঁ সোনা, আমি তো লোকজনের পরা কাপড় জামা পরেই বড় হয়েছি। আমার এসব ডিজাইনার জামা কাপড়ের কোনো আইডিয়াই নেই। আচ্ছা, তাহলে তো ঠিক আছে। আরে তাহলে তো বাবা কোনো ডিজাইনার নাকি? বাজারে গেলেই হয়। আরে যে কোনো দোকান থেকে জিনিস কিনলেই হবে। ভগবান ভালো করুন, টাকাও অনেক বেঁচে যাবে। অন্নপূর্ণা অবস্থির নাতনি চাইলে গোটা শহর কিনতে পারে, তার টাকা বাঁচানোর কোনো প্রয়োজন নেই যশোদা। কল্পনা। হ্যাঁ মা। অনু কি লিস্টটা দেখাও তো। হ্যাঁ, এই দেখো। অনু, এই লিস্টের মধ্যে শহরের বড় বড় ডিজাইনারদের নাম লেখা আছে। তুমি যে ডিজাইনারকে পছন্দ করবে তোমার বিয়ের কেনাকাটা সেখান থেকেই হবে। একটু মিথ্যে সেন্টিমেন্টাল ডায়লগ বললেই এই বুড়ি ঠাম্মি একদম ফেঁসে যায়। এবার দেখো আমি তোমার কত টাকা খসাই। ঠাম্মি, ঠাম্মি, এনাকে ডেকে নি। যদি কিছু করতেই চাও তাহলে গিয়ে ভালো উকিলের খোঁজ করো। আমি তোমার কেসটা নেব, কিন্তু তোমার ফিস হবে 25 লাখ। অনাথ আশ্রমের কেসটা নিয়ে সারা শহর ক্ষুব্ধ। শহরবাসীরা এখন স্বামীজির বিরুদ্ধে। হে ভগবান, অটোর মিটার নয়, যেন ঘোড়ার মতো দৌড়চ্ছে। দাদা, দাদা এখানেই থামুন। আপনি পরীক্ষা নিতেন, মিটরি মাইন্ড করতো না, কিন্তু আপনি তো আমার কাছ থেকে সবকিছু নিয়ে নিতে চাইছেন। আমার মা বাবাকে নিজের কাছে নিয়ে নিয়ে আপনার মন ভরেনি এখনো, যে এখন আমার বাবা আর আশ্রমটাও চাই। একটা ছোট রিকোয়েস্ট করব আপনাকে, এখন থেকে না এরকম মিছরিদের অনাথ করলে করে দিন, কিন্তু গরিব জন্ম দেবেন না।
এটা তো ওই জেদিটার অফিস। দেবীমা কারোর রাস্তা বন্ধ করেন না, মানুষ নিজেই চোখ বন্ধ করে থাকে। চোখ খোলো, সামনেই রাস্তা আছে। পুরোহিত মশাই কি এই রাস্তার কথাই বলছিলেন?